শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। তো আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে ভবনী দীপিকা। তোমরা এই ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে পাবো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এদিকে দেখো সকালবেলা এদিকে চা করে নিচ্ছি। তো আজকে হবে দুধ চা, কারণ আমাদের বাড়িতে তো আর দুধ নেই, দোকান থেকে নিয়ে এসেছে একটুখানি, ওইগুলো দিয়ে চা করে নেবো। আর একটু রেখে দিলাম পরের জন্য, যদি আবার কেউ আসে। চলো এখন আমি চাটা বানিয়ে নিই। বাবাকে আগে চিনি ছাড়া দাও। হ্যাঁ, চিনি ছাড়া বাবাকে। তোমার বাবার জন্য পরে বানাবো, আগে সবার জন্য বানাই, কারণ তোমার বাবা এখন মুখ ধুয়নি। এদিকে কেন জালটা আবার বেশি দিলে ইয়ে হয়ে যায়। তো বন্ধুরা সকাল সকাল এই দিকে হচ্ছে স্লাইস আর হচ্ছে চা, আর আমার কিন্তু এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাত খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে কিন্তু। কামাল বোধহয় দেখো নাই। তো বন্ধুরা সকাল সকাল এমন ঘটনা ঘটে গেল যে রাশির মনটা দেখো খুব খারাপ। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, তো আলু মাখা করবো, তার জন্য এদিকে দেখো শুকটি মাছ এই যে কাটখোলা করে নিচ্ছি, আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, আলু মাখা করব, তাড়াতাড়ি করে ছুলে নেই। তো বন্ধুরা আমার এইদিকে রান্না বান্না তারপর হচ্ছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তো এখনও কিন্তু বিছানাটা গোছাইনি, আর তাড়াতাড়ি করে আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে রাশি গুছিয়েছে, কিন্তু রাশি গোছায়নি। আর ছোট মানুষ কী বা বলবো, তাই না? যখন বড় হবে তো নিজের ইচ্ছেই কিন্তু বিছানাটা গুছিয়ে নেবে, তবু কোনো দিন কিন্তু ও গুছিয়ে নেয়। তো যাই হোক, আজকে আমি এইদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর এক জায়গায় যাব, তার জন্য আবার এইদিকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আর এই যে দেখো জ্যাকেট ট্যাকেট যা কিছু এই যে বিছানার উপরে রেখে দেয়। এই যে তারকাটাগুলো লাগানো হচ্ছে ওইগুলোর মধ্যে রাখলেই কিন্তু হয়ে যায়, তাই না? আমারও কিন্তু এইদিকে গোছগাছ করতে এত সময় লাগতো না। আর এইদিকে চাদরটা নিয়েছিলাম, তো চাদরটা ওইদিকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আলনাটাও মানে একটু একটু আর কি গোছানো আছে, আবার এলোমেলোও একটু একটু আছে। তো যাই হোক, যেটা আর কি গোছানোর, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বালিশ আর হচ্ছে মশারিটা এই বিছানায় রাখবো না, তো ছোটো বিছানার মধ্যে গুছিয়ে রাখবো। তো যাই হোক, দেখো তাড়াহুড়ো করি, কিন্তু তাড়াহুড়ো করতে করতে তবু কিন্তু সময় আর কুলায় না। যেন এই কাজ যদি কমপ্লিট করি ওই দিকে আর একটা কাজ রেডি হয়ে থাকে। তো ভাবি যে এই কাজগুলো তাড়াতাড়ি করে করলে পরে হয়তো বা বিশ্রাম কিন্তু পাবো, কিন্তু বিশ্রাম আর কোথায় পাই বলো? বিশ্রাম আর নেওয়াই হয় না। তো যাই হোক, এই দিকে বিছানাটা পরিষ্কার করে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে নিচ্ছি। আর বিছানা কিন্তু এলোমেলো থাকলে কিচ্ছু ভালো লাগে না, তাই না? দেখতেও খারাপ লাগে, আর নিজের শরীরটাও কিন্তু কীরকম যেন একটা ইস্পিস করে। তো যাই হোক, আমাদের গ্রামের বাড়ি, তো আমাদের এইরকমই আর কি ঘরদুয়ার, কী করবো বলো? এইদিকে বাড়ির কাজকর্ম করে মাঠে যেতে হয়, এতগুলো কাজ সামলানো কিন্তু চারটিখানি কথা না। আর এইদিকে বিয়ে বাড়িতে সেদিন এই যে শাড়িটা পরেছি, তো শাড়িটা একটু মানে রোদ্রের মধ্যে দিলে ভালো হবে, তাই না? নিচটা না ধুলো ভরেছে, পায়ের নিচটা একটু ধুলো ভরেছে, কারণ এইদিকে ধুলোর দিন এখন তো এরকম হবেই। এখন আমরা সুই খাইতে যাচ্ছি। সুই দিতে না, খাইতে যাচ্ছি। হ্যাঁ, খাবো তো সুই। তো বন্ধুরা এই যে তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজকর্ম করে রাশি আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, রাশিকে বিশেষ করে খুব ভালো লাগবে। চলো যাই। তো যাই হোক, এইদিকে আমরা রাস্তায় আসলাম, রাজের বাবা ওইদিকে রাস্তার মধ্যে চলে আসলো বাজার থেকে। তারপর এই যে তিনজনে মিলে বাইকে করে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো অবশ্যই সেটা শেয়ার করব। তো যাই আগে তারপর শেয়ার করব, ঠিক আছে? তো দেখো, কোনো দিন কিন্তু আমি এইরকম করে বাইকে মোবাইল মানে দিয়ে ভিডিও করিনি, তো আজকে ফার্স্ট টাইম করলাম। রাশি কিন্তু ধরেছে মোবাইলটা। তো
যাই হোক একটু অপেক্ষা করতে হবে, কারণ এগুলো পরিষ্কার করছে, মুছে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের টিকিট করা ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখন আমরা এইদিকে বসে আছি, আসলে একটু পরে এইদিকে শুই দিবে। হসপিটালের ভিতরটা এইদিকে পরিষ্কার করছে, তো তার জন্য কি। তো যাই হোক, একটু তো অপেক্ষা করতেই হবে, তাই না? আমাদের মতো তো অনেকেই অপেক্ষা করছে, তাই না? তো যাই হোক, তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘোকসাডাঙ্গা হসপিটাল। তো হসপিটাল থেকে আমাদের বাড়ি সেরকম কিন্তু দূরে না, শুধু 10 টাকা হচ্ছে ভাড়া। তো যাই হোক, আমাদের কিছু মানে কারো কিছু হলে পরে এই যে হসপিটালেই কিন্তু সবাই এসে দেখো, সবার টিকিট করা হয়েছে, এখন ওষুধের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আজকে এখন আর কি আমরা দেরি করে আসছি বলে কিন্তু লাইন সেরকম নেই, আগে কিন্তু অনেক বড় লাইন থাকতো, মানে ছিল। তো যাই হোক, দেখো অ্যাম্বুলেন্স আছে, যদি ইমার্জেন্সি কোনো রুগী হয় তো গাড়ির কিন্তু অভাব নেই। তো বন্ধুরা, হসপিটালের ভিতরে যখন পরিষ্কার করছে তো ওখানে ফিনাল দেওয়া আছে। রাশিকে নাকি খুব খারাপ লাগছিল, বমি বমি লাগছে। তো বললো যে মা একটা কুরকুরি নিয়ে এসো। তো কুরকুরি নিয়ে আসলাম, ও এইদিকে খাচ্ছে আর বলছে যে দেখো আমার চোখের নিচটা করে একদম কালো হয়ে গেছে। আসলে শরীর শুকিয়ে গেলে কিন্তু শরীরও কালো হয়ে যায়, আর চোখের গোড়ার দিকটাও কিন্তু কালো হয়ে যায়, তাই না? রাশিও খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। আর এইদিকে একটা কাকিমার সঙ্গে দেখা হলো, দেখো এটা হচ্ছে আমাদের স্কুলের দপ্তরি ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা এইদিকে বাইরের দিকে বসে আছি, আর ওইদিকে বললো যে পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমরা ঝটপট করে, তো যাই হোক আমাদের ডাক পড়লো, তো আমরা চলে আসলাম। আর রাশি দেখো শুই দেওয়ার জন্য ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে। আসার সময় তো হাসি খুশিতে আসলো, কিন্তু এখন যখনই শুইতে দেখলো বললো যে মা আমাকে ভয় লাগে। কিন্তু করার কিছু নেই, শুই তো করতেই হবে, তাই না? তো বন্ধুরা, রাশি ভয় পায় বলে দেখো সিস্টারটা কত সুন্দর করে কথা বলছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম বাড়িতে। রাশি এদিকে দেখো জামাটা পাল্টাইলো, এখন হাঁসমুলা খাচ্ছে। ওখানে নাকি ওর বমি বমি লাগছিল, তো হাঁসমুলা কিনে ওকে দিলাম। আর আমি এখনও দেখো শাড়িটা পাল্টাইনি, তো শাড়িটা পাল্টাইনি তাড়াতাড়ি করে। বেলাও অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে এইদিকে রান্নাবান্না করতে হবে, দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে। আর কয়টা বাজে এখন? এই যে দেখো 1:04 বাজে। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে আমি চলে যাই, ঠিক আছে? আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে রাশিকে বিড়াল আদর দিয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে 2:07। তো এখন আমার এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, সবজিটা এখন আমি নামিয়ে নিব, বাস হয়ে যাবে। তারপর এইদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দেবো। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো যাই হোক কী কী রান্না করলাম তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা, এইদিকে রান্না বান্না হয়ে গেছে। এখন আমি উঠান ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর তো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর উঠানটা। আর যখনই এইদিকে কবিতরগুলো উড়ে যায় আর পাতা প্লাস্টিক সবগুলো কিন্তু উড়ে উড়ে এদিক সেদিক চলে যায়, আবার এই যে ঝাড় দেওয়া বাড়ির মধ্যে চলে যায়। করার কিছু নেই, এগুলো না পুষলে কিন্তু হয় না, তাই না? দু একটা কবিতর, হাঁস মুরগি যেটাই হোক না কেন, যেগুলো আমাদের গৃহপালিত আর কি, ওইগুলো তো পালন করতেই হবে, গৃহে যেগুলো পালন করা হয়। ঝটপট করে এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম। খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে সবার। তো খাওয়া দাওয়া করতে করতে এইদিকে কিন্তু বেলা গড়িয়ে যায়, কারণ সবাই খেতে পারে কিন্তু আমার খাওয়া আগে হয় না। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো মোবাইলের চার্জ ছিল না, তো সেজন্য আর ভিডিও করা হয়নি। তো রান্না বান্না করলাম রাত্রিবেলা। তো তোমার বাবা আসে নাকি, সেটাই আর কি শুনছি। যাই হোক, তো রাত্রিবেলা রান্না করলাম বাঁধাকপি দিয়ে, বাঁধাকপির আর কি গোটা গোটা পাতাগুলো দিয়ে আতপ চালের গুঁড়ো দিয়ে হচ্ছে
চাপা মাছের শুকটি। তো চাপা মাছের যে শুকটি মাছগুলো আছে ওইগুলো দিয়ে বড়া করেছি, আর করেছি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, বড় মাছ বড় আর কি মূলা মাছের শুকটি মাছ দিয়ে। তো রান্না করলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওর বাবার জন্য রেখে দিয়েছি। আর আমরা কিন্তু আলু মাখা দিয়ে খেয়েছি, আলু মাখা দিয়ে সব থেকে ভালো লাগে। ওর বাবার জন্য রেখে দিয়েছি, পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখাবো অবশ্যই। তো যাই হোক, তো কালকে যখন আমরা বিয়ে বাড়িতে যাবো, রাজ কী করলো, স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে। তো সেটা তো দেখাইছি তোমাদের। কিন্তু আজকে দেখো সকালবেলা তো এইদিকে চা করলাম, চা খাওয়া দাওয়া করলাম, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার পর কিন্তু চাটা বানিয়েছিলাম, আগে ভাতটাই রান্না করেছি, কারণ উনান এইদিকে ধরাইছিলাম। তো যাই হোক, আর রাশি এইদিকে উঠানের মধ্যে ছিল, আর বিড়ালটা কি করেছে জানো, বিড়ালটা এসে রাশির পায়ে আঁচড় দিয়েছে, মানে নখগুলো লাগছে, কামড় দেয়নি। তারপর কি করলাম, তো রাশিকে নিয়ে হসপিটালে গেলাম, ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার বললো সুই দিতে হবে। তো 3টে দিয়েছে, আরও আছে 3টা বাকি আছে। তো ওই 3টে দিবে। একটা হচ্ছে 7 তারিখ, একটা 14 তারিখ, আর একটা যেন কয় তারিখ মনে নেই, 27 তারিখ নিয়ে কত তারিখ আর কি, কয়দিন পর পর দিতে হয়, দিবে। তো এখন সুইগুলো কিন্তু দিতেই হবে, তাই না? মনে রাখতে হবে, মনে যদি না থাকে তাহলে তো খারাপ হয়ে যাবে। এই যে বিড়াল আমাদের বাড়ি থেকে যায়ও না কারো বাড়িতে, যে তাইলে তো হয়ে যায়, তাই না? অনেকগুলো বাচ্চা ছিল, তো সবগুলো যাওয়ার পর এই যে একটা বাচ্চা আছে, আর সারা দিন বাড়ির মধ্যে কী করে প্যাঁ 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 পা করে থাকে, আর ওইরকম করে কান্না করাটা কিন্তু খারাপ। তার মধ্যে এই যে বড় বিড়ালটা, ছোট বিড়ালটা কিন্তু ওকে আদর দেয়নি, দিয়েছে বড় বিড়ালটা, মানে ও মা বিড়ালটা দিয়েছে। রাজেশ বাবাকে এতবার বলি যে ব্যাগে ভরে দেয়, ওই দিকে কোথাও ছেড়ে দাও, কারণ ওগুলো তো মারা যাবে না, মারলে পরে পাপ হবে, তাই না? তো দেখো, ওইগুলোর ভালো দেখতে গিয়ে এখন মেয়েটার আমার কি হলো, এখন সুই খাচ্ছে না, ভয় পায়, তবু এই যে সুইগুলো দেওয়া হলো, জানো? আমি ধরছি, ওইদিকে সিস্টার সুই দিয়েছে। তো যাই হোক, কেন যে এরকম হচ্ছে একটার পর এই দিকে বলে না, একুল গড়ে অকুল ভাঙে, কথা একদম ঠিক, একদম কথাটা একদম ঠিক। দেখো, এই যে নতুন স্ট্যান্ডটা আনার পরে বউনিও করিনি, মানে উদ্বোধনও করিনি, এই যে কালকে পুরান স্ট্যান্ডটা একদম ভেঙে গেল, এরকম হয়। তো যখন এই যে বলি না, যখন একটা মালা আনি তখন হয়তো কানের হারাবে, কানের যখন পরবো তখন মালা পাবো না, এইরকমটা হয়। তো দেখো, এই যে কানের, এটা ছোট এটা বড়, এইরকম করেই পড়ে আছি। কেন বলো তো, কানেরটাই আমার হারায় বেশি। যে কানেরটা হারিয়ে গেছে, রাত্রিবেলা দেখলাম মা একটা পিছনের ইয়েগুলো আর কি, যে এখানে আছে, তুলে নিলাম, কিন্তু ওটা যে আমার কানের যে নাই ওটা আর দেখিনি। তারপরে দেখলাম যে আমার কানেরটা আছে, তো এইরকম করে দেখি কানেরটা নেই, এই যে এই কানেরটা নাই। তারপর বাড়িতে আগের বড় কানের ছিল, এই যে বড়টা দিয়েছি, আর এইখানে আগেরটাই ছিল, মানে এই নতুন স্টাইলে বললাম। কেমন লাগছে নতুন স্টাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, কী আর বলবো, তো আমাদের পাশে সবাই একটু থাকো, সাপোর্ট করো আমাদের, তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। কী করবো বলো, অনেকে অনেক কিছু বলে, তবুও ভিডিও করে যাচ্ছে, কিন্তু পয়সা কিন্তু পাই না, তবুও চেষ্টা করি, কারণ হাল ছেড়ে দিয়ে তো আর লাভ নেই। এত দূর এগিয়ে যাওয়ার পর হাল তো ছাড়া যাবে না, তাই না? চেষ্টা করি যাই। তোমরাও এরকম করে প্রতিদিন ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করো, তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, চলো এখন দেখাই কী কী রান্না করলাম আমি। তো এই যে দেখো, তো বন্ধুরা এই যে রাজের বাবা চলে আসলো দোকান থেকে, তো এখন খাওয়া দাওয়া করবে। রাশি, তোমার বাবাকে ভাত দিবি নাকি? দাও, একটা চেয়ার নিয়ে এসো। তো বন্ধুরা এইদিকে দেখো, রাশি ওর বাবাকে এই যে ভাত দিল, আর উপরে খাচ্ছে কেন বলো তো, এইদিকে দেখো ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চার জন্য নিচে খাওয়া যায় না, আর এইদিকে আলু মাখা বড়া করেছি, আর শুকনো মাছ দিয়ে টমেটো। এই যে রাশি, রাশি আজকে কি হয়েছে, বিলে আছর দিয়েছি। আঁচড় দিয়েছে,
ভালোই লেগেছে না সুইগুলো সুইগুলো? কারণ ও বিড়ালের বাচ্চা না কোলে নেয় মাঝে সাঝে, কিন্তু আজকে কিন্তু ও কি যেন ছোট বিড়ালটা আর কি ইয়ে করেনি, ছোটবেলা ওর মা বিড়ালটা করেছে। আর মা একটু এরকম হবেই, তাই না? তো চলো দেখ। মা চা নিয়ে আসছিল, মানে আমি পিছিয়ে যাচ্ছিলাম, তাহলে আমার মা আমার কাছে ধাক্কা খাচ্ছিল, তাই পিছিয়েছি, মানে পিছনে ধাক্কা খাচ্ছিলাম। পিছনে বিড়ালটা ছিল, আমি তো দেখি নাই, তখনই আজর দিয়ে গেছে। যাই হোক, কি হচ্ছে? তো চলো দেখাই কোথায় আজর দিয়েছে। এই যে দেখো, ওইখানে একটা নখ লাগছে মনে হয়, এইখানে একটা না হ্যাঁ, বাবা লাগলো। এখানে ফুলে গেছে এই জায়গাটা, হুম এই জায়গাটা ফুলছে, হুম এটা ফুলছে। তো সঙ্গে সঙ্গে ওগুলা সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে, তবুও ভয় লাগে জানো। ধুয়ে দিয়েছি, আবার গোলা সাবানে এটা লাগিয়ে দিয়েছিলাম। তো ডাক্তার বললো সুই দিলে হয়ে যাবে। কতগুলো ফুকটা হচ্ছে কেন? এগুলো কি? তো রাশির পায়ে দেখো এগুলো কিসের ছোট ছোট ফুকটা উঠছে। তো এগুলো চুলকানি আবার নাকি না মশা কামড় দিছে, মশাই মনে হয়। তো যাই হোক, ঘুম আসে না। ঘুমাইছিলাম তো বিকেলে। ও রাশি বিকেলবেলা ঘুমাইছে না, এই যেন ওর ঘুম আসছে না। দেখো 10:30 প্রায় বেজে গেছে, বাজে নেই বাজবে আর কি। এত ঘুম দিচ্ছে বাবা, সন্ধ্যা লাগে ওকে ডাকি তবু আর উঠে না। কত ডাকাডাকির পর উঠছে, উঠে তাড়াতাড়ি করে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিয়েছে। আর আমি এদিকে মোবাইলের কাজ করছিলাম, আর সন্ধ্যা প্রদীপ রাশি দিয়েছে। মা এদিকে গরু ছাগল ঘরে তুলেছে। ও ছাগল তো রাস তুলেছে ঘরে না। আজকে সবাই একটা একটা করে কাজ করেছে, কারণ কারণ আমার সময় ছিল না, মোবাইলে কাজ করছিলাম। বন্ধুরা, ওর বাবা এদিকে দোকান থেকে আসলো, খাচ্ছে, আর আমরা রাশি আমি এখানে বসে আছি। আর রাজ এদিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি কিন্তু এখনও চুপ করে আছে। ওর বাবা যদি আবার কিছু বলে তো সেজন্য চুপ করে আছে। আর বিড়ালটা এদিকে ম্যা ম্যা করেই থাকে সারাক্ষণ, ম্যামা। আর এইরকম করে ম্যামা করলে কিন্তু এটা ওটা হয়ে থাকে। রাশির এমনিতে এইদিকে দেখো সর্দি জ্বর জ্বর ভাব, রাজের তো সর্দি কাশি এখনও ছাড়েনি, মারও শরীরটা খারাপ, ব্যথা বেদনা কাশি। আর রাশিরও এইরকম, আজকে আবার এইরকম হলো। বিড়াল এরকম করে কাঁদলে কিন্তু কিছু না কিছু একটা হয়। আর বিড়ালের বাচ্চাটা ওর মার কাছে গেলে ওর মা আবার কেমন তাড়া করে, হ্যাঁ হ্যাঁ দেখতেই পায় না। তো যাই হোক, মায়াও লাগে, কিন্তু মায়া করে তো লাভ নাই, মানুষ আমাদের তো দেখতে হবে না, বাচ্চাদেরকে তো দেখতে হবে। হ্যাঁ, তো আরেকটা বাচ্চা ছিল, ওটা নাকি মরে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘুমাইতে হবে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।